ভাই যাইনি বাড়ি আলাদা আছে তোমার লোকে কি কথা বলবে? আজকে তোমার এই বেয়ার মেহমান আইতো মানে তো মেহমান এবার সব আয়োজন করছো? সব আয়োজন করছি মানে দুঃখের বিষয় কেমনে কই তুমি তোমার মারফেটের ভাই না পারো মানে না পারো কইতেছি ক কি তোর লাগে তো সব কিছু জীবনে ত্যাগ করলাম ক। মানে কেমনে তুমি মেহমান আইলে 2 ঘন্টা লাগে তুমি একটু বাইরে ছেড়ে যাও পরে লাগে তুমি আবার আয় পড়ে সমস্যা নাই বুঝছো 2 ঘন্টা তোর লাগে সারা জীবন আমি ত্যাগ করলাম। ছোটবেলা তোর বাপ মা আমার বাপ মা মারা গেল, তোর বউ পুলি মানুষ করলো এই মাত্র 2 ঘন্টা। যাই হোক মেহমান হলো ভালো আচরণ করিস যা। হে আল্লাহ তোর আমার কেলে কালা মানুষ বানাইলা খেলে গা সমাজে কোনো জায়গায় আমি টাকা এনে আল্লাহ। রাজু ভাই, রাজু ভাই বাড়িতে আছো? এই কেরা এই বেড়া দেখলে কেরা ভাই আমি সোহাগ ভাই। ভাই আমি যে বলি তুই তো কাজ টাজ করায় না, আমার দুটো কাজ মাছ দিতে হয় না। আমার তো আমার এই কালো মানুষ দেখে আমার কেউ কাজ করবো না। কি এর কাজ দিব? আমার কদিন আগে তুমি আমার বাসায় আইছো, আমার বউ 3 মাসে অন্তঃসত্ত্বা তোমার দেখে ডরাইছে। আবার কি লেগে বেড়া দেখা ওটা কোনো কাম কাজ নাই? ভাই আমার একটা কাম দিন না ভাই। না না কোনো কাম কাজ নাই। ভাই একটা কাম দিন ভাই, খায়া বাচ্চা তাই। খাই পাইছে যে তুই কেমনে তোমার যে চেহারা এই চেহারা দেখে তোমার সমাজে কেউ চিনে না। তোমার এখানে কি কাম দেবো? দাও 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 কাম দে। ধরো দাও বুঝছো সব মারা আমার এসে মরছে, কোনো কাম আর খুঁজে পাবে না দুনিয়ার ভিতরে। সব খালি আমার বাড়ির সামনে এসে কারণে অন্য কোনো জন্য নাই। যাও বড়া হে আল্লাহ একটা চা দিবেন আমারে? হ্যাঁ ভাই বসেন। কি চা ভাই? ভাই রং চা দিন ভাই। রং চা? সব একটা রং চা দিন ভাই। ও যে ভাই আড্ডা আজকাল সারাদিন গাইবে গেছে। কে ভাই কিছে? আরে ভাই আর কেন না, আমাদের এলাকায় কালো মানুষ আছে, এটা আপনার যেদিকে যা উচিত চেহারা যেদিকে যা এদিকে আমার চাই আড্ডা আমার বেচা কিনা আছে। কি করবে এটা? আরে আরে ভাই। ভাই যুগ আছে মিয়া। আরে ভাই এটাই ব্যস্ত ভাই আপনার হ্যাঁ করে বিরাট একটা অফার লোক। তোর মেটা আদি গেলে যুগ মেয়া না আছে মেয়া না। আল্লাহ তাআলা মানুষ বানাইছে, কেউ রে কালা বানাইছে, কেউ রে ফর্সা বানাইছে মিয়া। যে আল্লাহ আল্লাহ দিনেছে তাই ওয়া করে লাভ নাই দেবে। আকে কথা বাদ দেন মেয়ে মিয়া, সাদিন মেয়ে চা খাইলে মেয়ে ঠিক আছে ভাই। ভাই একটা চা দিন ভাই। সোহাগ হরে ভাই চা তো আসো দান যাবে, তুমি তো তোমার ভাই সম্বন্ধ কই ধরো বাড়ির মধ্যে সারপাতি না চা মানে তোমার বাড়ি আল্লাহ লাগে। আরে ভাই টেনশন একটা চা মেয়া খা খায় এরকম করবে চা খাকাম তো চা খাইবার না করছি না, কিন্তু মনে হয় যে বাড়িতে বয়ে বয়ে খাক। এই লোকটা না করতেছ না হুদাই। দিন ভাই একটা চা দিন। দেন একটা চা দেন ভালো করে খাই যা। আপনি কি এই লোকের কথা কইছেন আমারে? হ্যাঁ ভাই। ও লোক তো ইয়ার ভাই সোহাগ ভাই, ভাই নিচে বউ না পিছু বউ ভাই, তোমার দেখে আমার কাস্টমার আইতো না ভাই। ভাই পান দেয় মাথারে? না ভাই পান খাইতাম না ভাই, শাক সারা বেশি বেশি খাই। এই লোকটা ভাই নামাজ পড়ছেন। হ্যাঁ আমি একটা গরিব হয়েছে দেখে মেয়া হয়েছে মেয়া। না ভাই আমার গরিব পাড়ার প্রশ্ন না, আমি আমাদের সমাজে একটা হলো যে মানুষ ভয় পায় একটা আতঙ্ক। না এটা একটা কথা বললেন মেয়া, এটা একটা মনটা লোকটা বেটা কষ্ট পেয়ে গেল মনের ভিতরে কালা মানুষ দিকে তাই তো কই না দেখ। ভাই ভাই আচ্ছা দাও তুমি তোমার বাইরে কই ভাই চা পাতি নিতো। আর একটু বাড়াই দিলাম নাকি? বাড়ি কই লোকটার সাথে আপনি ব্যবহার করেন এরকম সবাই আপনার এলাকায় ব্যবহার করে? এই মেয়ে এটা কোনো কথা বলে লোকের বাড়ি পিছে আমি গিয়া খুব খুশকো বললেন জান। যাইতাম তাই না? হ্যাঁ জান জান। আচ্ছা ঠিক আছে যাইতেছি দেখি। হে আল্লাহ তুমি কালা মানে আমার বাড়াইছো আল্লাহ রে আল্লাহ। এই জীবনে রাখতাম না রে আল্লাহ। এই কালা মানুষের জীবন আল্লাহ আমি আর কি বাড়াম। মানুষের সারা জীবন যারা পুরুলিয়া মানুষ করলাম, এই ভাই আমার অপমান করে রে। সমাজে কোনো জায়গায় আমি কাজ পাই না, কেউ আমার কর্ম দেয় না। এই জীবন দিয়ে আমি কি করাম? হে আল্লাহ তুমি আমার কি দোষ? হে আল্লাহ আমার কি দোষ? তুমি আমার কালা বানাইছো, আমি কি করতাম আল্লাহ? তুমি বলো তুমি উঠো ভাত খাইতে পারি না আল্লাহ, আমার কেউ কোনো কাজ দেয় না, কর্ম দেয় না। এই সমাজ মানুষ আমার অবহেলা চোখে দেখে আল্লাহ, এই জীবন আমি রাখতাম না রে আল্লাহ।
আল্লাহ রে, এই জীবন আমি রাখতাম না রে। আল্লাহ, আমি এই জীবন আর রাখতাম না। তোমার কাছে একটা পরিহত আল্লাহ, হ্যাঁ আল্লাহ, তোমার কাছে একটা পরিহত। আমার মতো কালা মানুষ এই সমাজে তুমি আর দিও না, এই পৃথিবীতে পাঠাইও না। কালা মানুষের যে কত কষ্ট, যা কারোর সাথে শেয়ার করা যায় না, কারোর সাথে বলা যায় না। আমি সে উপলব্ধি করছি, তোমার কাছে একটাই ফরিয়াদ করি যে আল্লাহ, আমি মৃত্যুর আগে তোমার কাছে একটা ফরিয়াদ, যে এই পৃথিবীতে তুমি আর কোনো মানুষকে কালো হিসাবে পাঠাইও না আল্লাহ। আমি আর রাখতাম না রে আল্লাহ, আল্লাহ, এই জীবনে আর রাখতাম না রে। আরে ভাই 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 কি করতেছেন ভাই, কি করতেছেন? আরে ভাই ভাই, কি করতেছেন ভাই? ভাই আপনি তো দেখছেন দোকানের মধ্যে এই কালা মানুষের জীবন ভাই কত অবহেলিত। মানুষের দ্বারে দ্বারে লাঞ্ছনা গঞ্চনা কাঁদতে কাঁদতে আমি আর নিজের জীবন নিজে মনে হয় না, তাই এই জীবনটা আমি আত্মহত্যা করবো। আল্লাহ, ভাই আত্মহত্যা করার দরকার, দুষ্ট আর আপনার না ভাই, দুষ্ট হয়েছে সমাজের কথা, বুঝছেন? আপনি তো জানেনই যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন হযরত বেলাল, সেটা আপনার সে কুরসি কালো ছিল, এটা আপনি জানেন না? আমি জানি না ভাই। তাহলে ভাই, আমাদের আপনি সমাজটা কি দিচ্ছেন এটা দেখার বিষয়, সমাজ আপনাকে কি দেখার বিষয় না, কথা বুঝছেন? আপনাকে আত্মহত্যা করা যাবে না। আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, সে তো আপনার সে কুরসি কালো ছিল ভাই, আপনার কি দোষ ভাই? আপনার কোনো দোষ নাই, আপনার যে সে কালো ছিল, তার পায়ের খরমের শব্দে আল্লাহ এপর্যন্ত কি করছে। আত্মহত্যা করা যাবে না, আত্মহত্যা মহাপাপ, ঠিক আছে? আপনাকে বাঁচতে হবে। আপনি কি সমাজকে দিবেন সেটা আপনাকে দেখাবেন, সমাজের কি দিলেন আপনার দেখার দরকার নেই, আপনি সমাজকে দেখাই দিবেন। আচ্ছা ভাই।